আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং একটা বিষয় দেখলাম যে সব জায়গায় খুব নাড়াচাড়া হচ্ছে একটা বিষয় নিয়ে। যে শিক্ষকদের অপমান করা হচ্ছে বা শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে। যে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। তো কিছু বিষয় আসলে মেনশন করা উচিত যে শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে, শিক্ষকদেরকে কেন অপমান করা হচ্ছে এগুলা। তো আমার চোখে কিছু শিক্ষক আহ, আমার চোখে বলতে আমি আমার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পার হয়ে আসছি, পড়াশোনা করে আসছি, কিছু শিক্ষক আসে দেখলেই অটোমেটিক্যালি সালাম চলে আসে। আবার কিছু শিক্ষক আছে, স্টুডেন্টরা যখন শিক্ষককে ওভারটেক করে যায়, যাওয়ার পরে লিটারেলি মানে একদম পুরা বকাঝকা করে। এখন বিষয়টা হচ্ছে সম্মানের। বিষয়টা কিন্তু যে সালাম দেওয়া, সম্মান করা বা না করা না, বিষয়টা হচ্ছে সম্মানের। সম্মান বিষয়টা কিন্তু মন থেকে আসে। এখন মন থেকে যখন সম্মানের কথাটা আসবে, তখন দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক, আপনার শিক্ষক হিসাবে আপনার দায়িত্বকে আপনি ঠিকভাবে পালন করছেন কিনা। আর আপনি শিক্ষক হিসাবে আপনার নৈতিকতার জায়গাটা ঠিক আছে কিনা। যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা করতে যাবেন, পড়াশোনা একটা ছাত্রকে ক্লাসরুমে পড়াশোনা করাতে যাবেন, তখন আপনার ওই জিনিসটা মাথায় রেখে যেতে হবে যে নৈতিকতার জায়গাটা আসলে ঠিক আছে কিনা। এখন নৈতিকতার জায়গার বিষয়টা কেন বললাম, কারণ হরহামেশাই যখন আপনি নিউজ দেখেন, শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন নিউজ পাবলিশ হয়। যেমন খুব রিসেন্টলি একটা, আমি আপনাদেরকে একটা নিউজ দেখাচ্ছি, খুব রিসেন্ট একদম। দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্কুলের, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার আহ, রণচণ্ডী ইউনিয়নের কিসামত বদির উচ্চ বিদ্যালয়, যেটা কিসামত বদির উচ্চ বিদ্যালয়, এটার ইন নাম্বার আমি সবকিছু দিয়ে দিব এইখানে, দেখেন আছে। তো এইখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে অনন্ত কুমার রায়, সে নিজে। তার সাথে তার প্রধান শিক্ষকের স্ত্রী হচ্ছে সহপ্রধান শিক্ষক ববিতা রানী রায়। তারপর হচ্ছে অন্নদা মোহন রায় হচ্ছে প্রধান শিক্ষকের বড় ভাই। তারপর তুলারাম রায় হচ্ছে প্রধান শিক্ষকের ছোট ভাই। প্রধান শিক্ষকের ছোট ভাইয়ের স্ত্রী হচ্ছে হিমানী রানী, হিমাদ্রি রানী রায়। তারপর রঘুনাথ চন্দ্র রায় শিক্ষকের কাকাতো ভাই। অরবিন্দ রায় হচ্ছে শিক্ষকের ধর্ম ভাই। তারপর হচ্ছে মদন মোহন রায় হচ্ছে শিক্ষকের ভাগিনা, আত্মীয় আত্মীয় মানে কাকাতো ভাই, মামাতো ভাই, কাকাতো বোনের, উমুকের তমুকের আত্মীয় স্বজন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিষয়টা ভাই, এই শিক্ষকতাটা অনেকটা পারিবারিক হয়ে গেছে। যেরকম নৈতিকতার জায়গাটা এখানে ঠিক রাখা হয়নি, এক নাম্বার। আরেকটা প্রশ্ন, আরেকটা জিনিস আপনাকে দেখাই। এখন এখানে দেখবেন দৈনিক বার্তার একটা নিউজ ছিল যে মাইরা শেষ করে দেন। এটাকে বলছিল যখন ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছিল, তখন এই শেখ হাসিনাকে তারা বলছিল। কে কে? একজন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি, সাবেক বিসি, যে অধ্যাপক মশিউর রহমান। আরেকজন হচ্ছে বিসি অধ্যাপক হারুনুর রশিদ। এখন এই জায়গা থেকে আপনি একটা জিনিস নিজেকে একটু চিন্তা করেন তো, যে যদি এই ফ্যাসিস্ট সরকার টিকে যেত, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তিনটা জায়গার কোন স্টুডেন্ট, আপনার কি মনে হয় যে সাধারণভাবে পাশ করতে পারতো? একটু নিজের বিবেককে একটু প্রশ্ন করবে। আমি সব শিক্ষকের কথা বলছি না, তবে যে সকল শিক্ষক এই জায়গা থেকে, তাদেরকে অবশ্যই এই দায়টা নিতে হবে। ছাত্ররা জানে, কিন্তু হ্যাঁ, ছাত্ররা কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করতেছে, সেই জিনিসগুলো চোখে পড়ার মতো। সব শিক্ষক একরকম না। এরপর আসেন একটা বিষয়, প্রাতিষ্ঠানিক। আমার চোখে দেখা, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, ভিডিওটা অনেকেই দেখবেন, নাম মেনশন করতে চাচ্ছি না। স্কুলের কোনো বিভিন্ন রকমের খাত, আমি যখন স্কুলের বেতনের রিসিপ্টটা দেখবেন, বেতনের খাত দেখবেন, তখন দেখবেন কি আপনার স্কুলে স্কাউট ফি বাবদ, রোভার স্কাউট ফি, বিএনসিসি ফি, স্কুলের উন্নয়ন ফি, এরকম আরো আনুষঙ্গিক সায়েন্স ল্যাব খরচ, আইসিটি ল্যাব খরচ, এরকম আরো অনেক খরচ নেওয়া হয়।
ইনভ্যালিড খরচ না। বছরের পর বছর যাবে, খরচের কোনো হিসাব নেই। শিক্ষকদের জাস্ট পকেট পড়বে। আর ওই যে ফর্ম ফিল আপের সময় তো আছেই কাহিনী, ছোটবেলা থেকে দেখে আসতেছি। স্কুলে কলেজে ফর্ম ফিল আপ হয়েছে, বোর্ড ফি থেকে ডাবল ফর্ম ফিল আপ ফি। গার্জিয়ানদেরকে যাইতে হয়, গ্রামের স্কুল, স্বাভাবিকভাবে দরিদ্র ফ্যামিলি সন্তান, যাইতে হয়, যত টাকা ফর্ম ফিল আপ তার থেকে ডাবলের উপরের টাকা ধরা হয়ে থাকে। কেন? কারণ কি? ওই যে স্কুলের উন্নয়ন ফি, এই ফি সেই ফি বাবদ কত টাকা। এরপরও যদি এই জায়গা থেকে আপনি বলেন নৈতিকতা, তাহলে সেটা বিবেকের কাছে প্রশ্ন করবেন। সবাই শিক্ষিত, শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন তোলার জায়গা সবারই আছে। যে জায়গায় আপনি দেখবেন যে অবনতি হচ্ছে, সেই জায়গায় আপনাকে প্রতিবাদ করতেই হবে। হয় আপনি প্রতিবাদ করবেন, না হলে আপনার জায়গায় অন্য কেউ প্রতিবাদ করবে। প্রতিবাদ হবে। 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 16 বছর পরে হইলেও কিন্তু প্রতিবাদ হইছে, প্রতিবাদ হবে। চুপ করে আছেন, চুপ করে থাকতেন, যদি থাকতে চান থাকেন। আপনি না প্রতিবাদ করলে আপনার পরবর্তী জেনারেশন প্রতিবাদ করবে, কেউ না কেউ এই কথাগুলা তুলবে। আমি চাই, আমরা চাই, দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ চায় শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিটা একটু কম হোক। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সঠিক পরিবেশ তৈরি হোক। পড়ার সঠিক পরিবেশ তৈরি হইলে সব দিক থেকেই উন্নতি হবে। এটা হচ্ছে রুট লেভেল। আপনি যখন স্কুলে কলেজের চেঞ্জ আসবে, তখন অটোমেটিক্যালি সব জায়গায় চেঞ্জ আসবে। কারণ শিক্ষার্থীরা শিক্ষা নেওয়া শুরু করে এরকম ভাবে। কিছু শিক্ষক দেখলে, বললাম না কথা শুরুতে, কিছু শিক্ষক দেখলে অটোমেটিক্যালি মানে শ্রদ্ধায় সম্মানে মাথা নিচু হয়ে যায়। আর কিছু শিক্ষক দেখলে ওই যে সামনে থেকে জাস্ট শিক্ষক এখান থেকে ওভারটেক করছে, গালিগালাজ শুরু হয়ে যায়, মনে মনে গালিগালাজ শুরু হয়ে যায়। তো এই মনে মনে গালিগালাজের তালিকায় নিজের নামটা এন্ট্রি করতে না চাইলে নৈতিকতা বজায় রেখা শিক্ষক হিসাবে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পাঠদান করেন। আমি ছোট মানুষ, ভুল ত্রুটি ক্ষমা হিসাবে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।